হ্যাঁ গাইস, ইটস মি আরমিন। চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছিলাম হচ্ছে আমি ঢাকাতে। তো আজকে না, এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। তো ঢাকাতে গেলে ফেরিতে মোটামুটি আমার এই দুইটা জিনিস খাওয়া হয়, একটা হচ্ছে ঝালমুড়ি আর একটা হচ্ছে ডিম। তো ডিম তো অলমোস্ট অনেক ভোরে বের হয়েছি, যেহেতু এসবির হুন্দাই গাড়ি, সেটা ছিল 8টার সময়। তো 8টার সময় গাড়িতে মানে আমাদের সকালের নাস্তা খাওয়া হয়নি। তো এখানে এসে দুইটা ডিম খেয়ে মেডিসিন খেয়ে নিলাম। আর আমি চলে যাচ্ছিলাম একটু ফাঁকা জায়গা, যেখানে মোটামুটি ভাবে আমি একটু ভিডিও করতে পারি। তো ফেরিতে উঠে রোদ, তারপরে নদীর যে বাতাস, এত এত ভালো লাগছিল, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর আমার সানগ্লাসটাও আসলে ভিতরে রেখে আসছি, নর্মাল গ্লাস ইউজ করছি। আর সবাই যেন কেমনভাবে তাকিয়েছিল, কারণ আমি এখানে একটা গানের শ্যুট নিয়ে ভিডিও নিয়েছিলাম। তো ভীষণ মানে লজ্জাও লাগছিল, আনইজি ফিলও করছিলাম। তারপরেও মানে সবার তাকানো দেখে বিশেষ করে বেশি আনইজি লাগছিল। তো যাই হোক, নদীর এই বাতাস আর এই যে যে ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছিল, আসলে তোমাদেরকে বললে কিভাবে যে বোঝাবো। আর এরই মাঝে চলে আসছিল একটা হিজড়া, সেটা নিয়েও আমি তোমাদেরকে বলবো। আর এই নদীর স্রোতগুলা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি ফেরিতে গেলে নামবই এখানে। আর ছেলেও অনেক দুষ্টুমি করছিল, তাই ভাবলাম ওরও এক ফাঁকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নেই। আর এখানে আমি বলবো যে একটা হিজড়া এসছিল, হিজড়াটা এত ভালো, তার সাথে আমি একটা শ্যুটও নিয়েছি। সে 20 টাকার জায়গায় শুধু 10 টাকা চেয়েছিল। তো আমার ছেলে ওকে 20 টাকার নোট দিয়েছিল, ও আবার ডেকে 10 টাকা ফেরত দিয়ে বলল, আমার জবান ঠিক রাখে, আমি যেটা চাই সেটাই হচ্ছে নেই, 10 টাকা চেয়েছি, 10 টাকাই নেব বাবু। তবে এত ভালো ব্যবহার করা হিজড়া আমি কখনোই দেখি নাই, এত সুন্দর। তো সবাই যদি এরকম হতো তাহলে খুবই ভালো হতো, কারণ আমি হিজড়া এবং বেদেনি যারা আছে এদেরকে দেখে এত পরিমাণ ভয় পাই, রাস্তাঘাটে দেখলেই আমি সরে যাই। তো আমি অলরেডি এখানেও সরে যাচ্ছিলাম, তারপরেও দেখি না, ছেলে আছে, একটু সাহস করলাম, বললাম যে আপনার সাথে একটু শ্যুট নিতে পারি। বলে আমারও আইডি আছে, আমারও পেজ আছে। আমি শুনে তো পুরাই অবাক হয়ে গেলাম। তো বলছে এটা কি ভিডিও হচ্ছে টিকটকের নাকি ব্লগ হচ্ছে? তো আমি বলছি এমনি ব্লগ ভিডিওর জন্য নিচ্ছি, সমস্যা নাই। তো আমার সঙ্গে হ্যান্ডশেক করলো, আমার নাম জিজ্ঞেস করলো, মানে এত ভালো ব্যবহার হিজড়া আমি কখনো দেখি নাই। সত্যি অসাধারণ লেগেছে। আর কথা বলেও খুব ভালো লাগছিল, এত সুন্দর করে কথা বলতেছিল যে আপুটার সাথে কথা বলে ভালো লাগলো। আমি রিয়েল ভয়েসটা দেই নাই, তার কারণ হচ্ছে এখানে অনেক বাইরের নয়েজটা আসছিল, যার জন্য রিয়েল ভয়েসটা দিতে পারি নাই। আমি ওনার অনেক প্রশংসা করে দিলাম, উনিও অনেক প্রশংসা করলো, খুবই ভালো লাগলো। তো যাই হোক, ফেরিতে নেমে অবশেষে আমি এইটা হচ্ছে গানের একটা শ্যুট নিয়েছিলাম, আর সবাই তাকিয়েছিল, খুব লজ্জা পাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।